একটি র্যাব 7-এর একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে এবং চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের একজন, তাকে শান্তিতে আমরা জানতে পারি যে এই ইকরাম 2018 সালে সংগঠিত চাঞ্চল্যকর তাসফিয়া হত্যাকাণ্ডের একজন আসামি ছিল এবং সেই হত্যাকাণ্ডের আসামি হওয়ার কারণে সে গ্রেপ্তারের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে দুবাই চলে যায়। দুবাই যাওয়ার পর তার সাথে কিছুদিন আগে নিহত সন্ত্রাসী সারোয়ার বাবলা তার সাথে দেখা হয় এবং সারোয়ার বাবলার সাথে সেখানে তার পরিচয় এবং তারা দুবাই সাজ্জাদ বা বড় সাজ্জাদ নামে পরিচিত যে সন্ত্রাসী রয়েছে তার অধীনে কাজ করে। কিছুদিন পর তারা দুবাই থেকে বাংলাদেশে ফেরত আসে এবং সারোয়ার বাবলা এবং ছোট সাজ্জাদ এই গ্রুপটি তার সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতে থাকে এবং ইকরাম এবং বাবলা সবসময় একত্রে কার্যক্রম পরিচালনা করত। এছাড়াও ইকরামের নামে আরো 2-3টি মামলা রয়েছে, মারামারি, অ্যাটেম্প টু মার্ডার, এই ধরনের বিভিন্ন মামলা রয়েছে, যে মামলাগুলো সে জামিনে রয়েছে। সারোয়ার বাবলা গ্রুপ এবং সাজ্জাদ গ্রুপ এগুলো একই গ্রুপ ছিল। পরবর্তীতে নিজেদের ইন্টারনাল ক্ল্যাশের কারণে সারোয়ার বাবলা এবং সাজ্জাদ এই দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে আপনারা জানতে পারেন সারোয়ার বাবলা নিহত হয়েছে। সাজ্জাদ গ্রুপ এবং তার সহযোগী রায়হান, ইমন, মুবারক এদের মাধ্যমে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এবং এই ইকরাম যে সন্ত্রাসীটা আজকে গতকালকে আমরা গ্রেপ্তার করেছি, সে এই সাজ্জাদ গ্রুপের একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল। তো অস্ত্র অ্যামুনেশন সহ তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করি। ধন্যবাদ। ইকরাম সে অস্ত্র কেনা বেচা করার জন্যই গিয়েছিল। সিসি ক্যামেরায় যাদেরকে দেখতে পেয়েছেন তাদের সাথে হয়তো তাদের ডিল হচ্ছে। আমাদের অভিযানিক দল সেখানে হিট দেওয়ার পর ইকরাম এবং তার সহযোগী আজাদ এই দুজনকে অস্ত্র এবং অ্যামুনেশন সহ প্রথমে গ্রেপ্তার করে। হ্যাঁ, দুজন। হ্যাঁ, তাদের ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। আমরা এই দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি, তারা পালিয়েছে। আর বাকি যেটা পেয়েছি এটা তার বাসায়, তার ওয়ার্ড্রোবের ভিতরে টিভি রেখেছে যেখানে, সেটার নিচে ওয়ার্ড্রোবের ড্রয়ারের ভিতর থেকে পিস্তল এবং অ্যামুনেশন উদ্ধার করেছে। 7.65 ক্যালিবারের, যেটা আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা ডিফেন্স ফোর্সের ব্যবহৃত অস্ত্রের ক্যালিবারের, এগুলা বেসামরিক অস্ত্র। তার কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি, সে কোথায় থেকে এটা ক্রয় করেছে এবং এই রিলেটেড ব্যক্তিবর্গের তথ্য আমরা সংগ্রহ করেছি। আমাদের কার্যক্রম চলমান আছে, ইনশাআল্লাহ সফল হলে সেগুলো আপনাদেরকে জানাতে পারবো। কাণ্ডের যে বিষয়টা ছিল সেখানে ইকরাম হচ্ছে 5 বা 6 নম্বর আসামি ছিল। তো সে এজাহার নামে আসামি ছিল, আর গ্রেপ্তার হওয়ার ভয়ে সে দুবাই চলে যায় এবং দুবাই যেয়ে সে হচ্ছে এই বাবলার সাথে পরিচিত। আর তার আগে ইকরাম চট্টগ্রাম শহরের যে পূর্ববর্তী সরকারের, আওয়ামী লীগ সরকারের যে মেয়র ছিল আজমন নাসের, সে আজমন নাসেরের অধীনে কাজ করত। ওইখান থেকে পরবর্তীতে সে দুবাই যেয়ে বাবলার সাথে কাজ করা শুরু করে। তো তাসফিয়ার ঘটনাটা সে একজন আসামি ছিল, সে নিজে অবশ্য দাবি করছে যে এটার সাথে সে জড়িত না, ভুলক্রমে তার নাম দেওয়া হয়েছে, এটা আসামির দাবি। এই তারা এটা বিস্তারিত বলতে পারে। আপনাদের আশেপাশে প্রায়শই অনেকেই দেখা যায় নিজেকে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সোর্স দাবি করে অনেক কিছু করে। আর সোর্স বিষয়টা অত্যন্ত গোপনীয়। যে কোনো ব্যক্তি যদি দাবি করে থাকে যে আমি র্যাবের সোর্স, আপনি প্রথমে বুঝে নেবেন যে সে আমাদের সোর্স না, সে আমাদের নাম ভাঙিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করছে। যেই ব্যক্তি দাবি করবে আমি র্যাবের সোর্স, পুলিশের সোর্স, সাথে সাথে ধরে নেবেন যে অন্য আর যেই হোক এই লোক সোর্স না, এটা আপনারা নিশ্চিত হয়ে যাবে। সোর্সে আপনারা কোনো কিছু দিবেন না, বা জনগণের কাছে অনুরোধ থাকবে যে কেউ নিজেকে সোর্স দাবি করলে সেই ব্যক্তিকে আপনারা কোনো ধরনের সুযোগ সুবিধা বা কোনো কিছু দিবেন না।
কারণ এগুলো আমাদের সোর্স না, আমাদের সোর্স যারা তাদের নাম আপনারা জানতে পারবেন এবং এই নামগুলো কখনোই আমরা প্রকাশ করবো না। আমরা বেশ দীর্ঘ সময় নিয়ে তার পুরো বাসাটাই সার্চ করেছি, আমরা এগুলোই পেয়েছি। আরো অস্ত্রের তথ্য এখন পর্যন্ত আমরা তার কাছ থেকে বের করতে পারিনি, হয়তো আদালত থেকে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে আরো বিস্তারিত জানা যাবে এবং সেই তথ্যের উপরে আমরা অভিযান পরিচালনা করতে হয়েছে। আমরা সবাই জানি গতকাল গঠিত হওয়ার সাথে সাথেই এই বিষয়টা নিয়ে হয়তো এখনো আলোচনা হয়নি, হয়তো স্যার হয়তো মিটিং, আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী স্যার হয়তো মিটিং করে ইনস্ট্রাকশন দিবেন। আর র্যাব, পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের কাছে সিআরপিসি আছে, এইগুলো অনুযায়ী আমরা কাজ করেছি। এখানে অন্য কোনো কিছু আমাদের উপর তেমন একটা প্রভাব ফেলে